হ্যালো ফ্রেন্ডস, স্টাডি পয়েন্ট অফ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আজকে 41 নম্বর ক্লাস রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বইটার অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো তোমাদেরকে দিচ্ছি। অধ্যায় 19, বিষয় হচ্ছে পরিমিতি বা মেনসুরেশন। আজকে পার্ট 5, 41 থেকে 55 পর্যন্ত অঙ্ক আজকের ভিডিওতে আছে। যারা আগের ভিডিওগুলো দেখোনি প্রত্যেকে অবশ্যই আগের 40টা ভিডিও অবশ্যই দেখো এবং ভবিষ্যতে ভিডিওগুলো দেখতে থাকো। অঙ্ক এবং রিজনিংটা আমি তোমাদের কভার করবো রেলওয়ে পরীক্ষার আগে। ওকে, মাঝে মাঝে লাইভ ক্লাসও করি, মাঝে মাঝে রেকর্ডিংও করি। রেকর্ডিংটাই বেশি করছি এখন, তো রেকর্ডিং ক্লাসটা তোমরা দেখতে থাকো। আর বাইরের আওয়াজটাকে একটু ইগনোর করো, জগদ্ধাত্রী পুজোর গান বাজনা বাজছে। যাই হোক, দেখো 31 নম্বর কোশ্চেন কি আছে দেখো। সরি, দুটি ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 1:27। দেখো ঘনকের আয়তনের অনুপাত, ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনক কোনটা তোমরা প্রত্যেকেই জানো, বর্গক্ষেত্রর বাক্স যেটা, সেটা হচ্ছে ঘনক। ওকে, চলতি ভাষায় বলা হয় বর্গক্ষেত্রের বাক্স, যার প্রত্যেকটা বাহু হচ্ছে এ, মানে প্রত্যেকটা বাহু সমান হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। ওকে, তাহলে প্রত্যেকটা বাহু এ, তাহলে এর আয়তনের ফর্মুলা কি? এ কিউব। ওকে, এটা হচ্ছে এর আয়তন। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো আয়তন তো এ কিউব পেয়ে গেলাম, তাহলে দুটো ঘনকের আয়তন অনুপাত বলেছে, তার মানে কি? একটা হচ্ছে A1 কিউব আর একটা হচ্ছে A2 কিউব, যাদের অনুপাত হচ্ছে 1/27। তো এখান থেকে আমরা সিম্পলি যেটা বার করতে পারি সেটা হচ্ছে A1/A2 বার করে ফেলতে পারি। কত হবে? 1/3, কারণ মোটামুটি ঘনমূল করে দিলেই হয়ে যাবে, তাই না? ঘনকের যেহেতু কিউব ছিল সেক্ষেত্রে ঘনমূল করে দিলাম, হয়ে গেল। তো A1/A2 আমরা পেয়ে গেলাম। প্রশ্ন হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত? দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতও যা, তাদের বাহুর স্কোয়ারের অনুপাতও তাই। কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কি আমরা জানি? 6a², মানে প্রথমটার জন্য 6a1², দ্বিতীয়টার জন্য হচ্ছে 6a2²। তার মানে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? A1/A2² করলেই আমরা অনুপাতটা পেয়ে যাবো। 6 ক্যান্সেল হয়ে যাবে সেহেতু ক্ষেত্রফলের ক্ষেত্রে। তো আমরা এটাকেই কিন্তু একবারে করতে পারি A1/A2 তার পুরো স্কোয়ার, অর্থাৎ 1/9, অর্থাৎ A1² আর হচ্ছে A2² ইকুয়াল টু হচ্ছে 1:9। অপশন সি হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর। ওকে, এত কিছু বোঝার দরকার ছিল না, মুখোমুখি এটা করতে পারতে। মুখোমুখি একের তিন হতো, তার মানে তার 6a² আর A1² A2² অনুপাত করবো, অর্থাৎ 1/3² করলেই হয়ে যাবে। 1² আর 3² মানে 1:9। বোঝা গেল? আগেও করেছি এই ধরনের অঙ্ক তোমাদের অনেক, চিন্তার কিছু নেই, এই ধরনের অঙ্ক কিন্তু এরকমই আসবে তোমাদের পরীক্ষাতে। ওকে, 42, একজন সাইক্লিস্ট কি করেছে? 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে সাইকেল চালাচ্ছে। ব্যাসার্ধই বলে দিয়েছে 100 মিটার, তার মানে আমরা 8টা অলরেডি পেয়ে গেলাম। একটি আবর্ত সম্পন্ন করতে 2 মিনিট সময় লাগে। প্রশ্ন চেয়েছে যে গতিবেগ কত? গতিবেগ আমরা জানি টোটাল দূরত্ব বাই টোটাল সময়, তাই না? অ্যান্সার দেখো সব মিটার পার মিনিটেই আছে, তো খুব সহজ, মিটারেও আছে মিনিটেও আছে এবং কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ব্যাসার্ধ পেয়ে গেছি 100 মিটার, তাহলে বৃত্তাকার ট্র্যাকে সাইকেল চালানোর অর্থ কি? তার পরিধি বরাবর সাইকেল চালানো। পরিধির ফর্মুলা কি? 2πr। তার মানে এটা টোটাল ডিস্টেন্স কত মিনিটে কভার করেছে? 2 মিনিটে, তাহলে এত মিটার পার মিনিট, এটাই তার স্পিড। দেখো ক্যালকুলেশন করবো না, 2 আগেই কেটে দেবো। ওকে, তাহলে পড়ে থাকছে কি? 22/7 ইন্টু 100 মিটার পার মিনিট। তুই 22/7টা নাও লিখতে পারতে। পায়ের ভ্যালু কত আমরা জানি? 3.14 ইন্টু 100, প্রায় 3.14। তার মানে এটা কিন্তু আসন্ন মানেই আসছে অ্যাকচুয়ালি। এত মিটার পার মিনিট মানে হচ্ছে 314 মিটার পার মিনিট। এটা কিন্তু অ্যাপ্রক্স। কেন অ্যাপ্রক্স? কারণ পায়ের ভ্যালু 3.14, এটাই অ্যাপ্রক্স, তো ওভারঅল অ্যাপ্রক্স পেয়ে গেলে। তো চাইলে এটা 2200/7 করে আবার ভাগও করতে পারতে, কোনো দরকার নেই। 22/7 মানে 3.14 আমরা জানি, তার সঙ্গে 100 গুণ করলে 314, প্রায় 314 মিটার পার মিনিট। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 43 নম্বর কোশ্চেন, ভালো করে দেখো, সহজ কোশ্চেন, ক্যালকুলেশন বড়। একটি বর্গাকার মাঠকে 160 টাকা প্রতি হেক্টর, 160 টাকা প্রতি হেক্টর লেভেলিং এবং টার্ফিং করতে মোট খরচ হচ্ছে 2624 টাকা 40 পয়সা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা ক্ষেত্রফল বার করতে পারি। কিভাবে? মোট কত খরচ হয়েছে আর প্রতি হেক্টরে কত খরচ হয়েছে, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো কত হেক্টর, এখান থেকে আমরা বার করে দিই। ওকে, তাহলে এরিয়াটা আমরা এখান থেকে বার করে দিচ্ছি। এরিয়া তাহলে কত হচ্ছে? আমরা পরিষ্কার বার করবো হচ্ছে 2624.40 বাই 160, এক তো হেক্টর, তাই তো? হলো, এটাই কিন্তু হবে হ্যাঁ মানে ক্ষেত্রফল। ওকে, প্রশ্ন কিন্তু প্রতি মিটার চেয়েছে, মানে আমাকে এটা মিটারে কনভার্ট করতে হবে।
করছি মিটারে কনভার্ট, কিছুই না, এত হেক্টর আমাদের এরিয়া। হেক্টরকে মিটারে করতে গেলে 10,000 বর্গমিটার দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 হেক্টর মানে 10,000 বর্গমিটার। তার মানে 2624.40 বাই 160 ইন্টু 10,000 মিটার স্কোয়ার পেয়ে গেলাম হেক্টর মানে। ওকে, এটা ক্যালকুলেশন করো। যদি আমরা 2624.40 তুলে দিই, একটা এই 10,000 থেকে 100 নিয়ে চলে আসলাম, পড়ে থাকলো 100, মানে দুটো শূন্য এর সঙ্গে গুণ করে দিলাম 100 দিয়ে, তাহলে পরে ওটা ক্যালকুলেশন আমার করতে সহজ হয়ে গেল। 100 থাকলো, ব্যাস, এটা ক্যালকুলেশন করো। এটা ক্যালকুলেট করলে তোমরা দেখবে এটা কাটাকাটি করে সেই আবার দশমিকই আসবে, ঠিক আছে। এটা তোমাদের আসবে হচ্ছে 164.025, এটা আসবে টোটাল গুণ করার পরে, মানে 1640.25 হবে, তারপরে 100 দিয়ে গুণ করলে এটা হবে। তাহলে এত মিটার স্কোয়ার এরিয়া বেরোলো। এবার প্রশ্ন হচ্ছে বর্গাকার মাঠে এরিয়া পেয়ে গেছি, বলেছে প্রতি মিটার বেড়া দিয়ে ঘিরতে, মানে পরিসীমা বার করতে হবে। তাহলে পরিসীমা বার করার ফর্মুলা কি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাকে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রের? বাহুর দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার ক্ষেত্রফল 164.025, এটাই পেয়ে যাবো বাহুর দৈর্ঘ্য এত মিটার। কত মিটার বেরোবে এখান থেকে? বেরোবে হচ্ছে তোমাদের 405, বর্গমূল করে রাখো 405 হবে। ওকে, হলো। তাহলে 405 হলো এটার বর্গমূল, এটা তোমরা পেলে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার আসছি আমরা কি পরিসীমা বের করবো, তার সঙ্গে 25 পয়সা দিয়ে গুণ করবো। একটা জিনিস মনে রাখবে, 25 পয়সা, এটাকে আমি একবারে করছি তোমাদের সুবিধাতে, 25 পয়সা মানে কিন্তু 1/4 টাকা, তাই না? 25 পয়সা মানে 1/4 টাকা, তো 1/4 টাকা দিয়ে গুণ করে দেবো, কাকে না? পরিসীমাকে। পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা আমরা জানি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে অ্যান্সার একবারে বের করে দিচ্ছি, কত টাকা খরচা হবে না? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা যে পরিসীমা তার সঙ্গে 1/4 দিয়ে গুণ করবো, প্রতি মিটারে 25 পয়সা 1/4 টাকা, তাহলে এত মিটারে কত? দেখো এতে সুবিধা কি হলো না, একবারে 4 4 ক্যান্সেল হয়ে গেল, তোমাকে আর এক্সট্রা গুণ করতে হলো না। 405ই হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। ওকে, 44 নম্বর কোশ্চেন। না বুঝতে পারলে একটু রিওয়াইন্ড করে দেখে নেবে, ঠিক আছে। আর ভিডিও পজ করে নিজেরা করার চেষ্টা করো, আমি বিগত বছর কোশ্চেন সলভ করে দেবো, আর সম্ভাব্যগুলো নিজেরা সলভ করবে। আগের ভিডিওগুলো অবশ্যই দেখো, যদি এটা ভালো লেগে থাকে ভিডিওটা, নতুন দেখছো সাবস্ক্রাইব তো করবেই, তার সঙ্গে আগের ভিডিওগুলো দেখতে থাকো। পুরো বইটাই কিন্তু তোমাদেরকে আমি কভার করে দিচ্ছি। একজন জমির মালিক তার আয়তকার জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 10% না 20% বৃদ্ধি করে, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো সিম্পল অঙ্ক, 10% বৃদ্ধি, 20% বৃদ্ধি, ওভারঅল হচ্ছে প্লাস 10 গুণ 20 বাই 100। এই ফর্মুলা বিভিন্ন অঙ্কে কাজে লাগে। তো এটা হচ্ছে কত? প্লাস 30 প্লাস 2, কীভাবে 2 না, কাটাকাটি হয় 2, অর্থাৎ প্লাস 32। প্লাস কথা অর্থ বৃদ্ধি, তার মানে 32% বৃদ্ধি পাবে, অপশন সি। নেক্সট চলে আসি 45 নম্বর কোশ্চেন। একটি সামান্তরিকের ভূমি 9 সেমি, উচ্চতা 4 সেমি, ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো কিছুই না, সামান্তরিক ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে তোমাদের ভূমি ইন্টু উচ্চতা, এটাই ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু সামান্তরিক ক্ষেত্রে সেটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তো আমি দেখিয়ে দিই উচ্চতা কোনটা, এটা ধরো সামান্তরিক। ওকে, আয়তক্ষেত্র বাঁকলে হয় সামান্তরিক, তাহলে এটা নয়, এটা নয়, ঠিক আছে। এই পাশেরটা কত আমরা জানি না। উচ্চতা কোনটা হয় না, লম্ব দূরত্ব নিচের ভূমি থেকে, ভূমি নয় আমি টোটালটা জানি, ঠিক আছে। আর উচ্চতা বলে দিয়েছে কত, 4, ক্ষেত্র বলেছে 9 ইন্টু 4 করলেই হয়ে যায়। অ্যাকচুয়ালি কেন হয় দেখো, কিছুই না, ধরো এটাই হতো, তার নিচে 9 হতো, এটা আয়তক্ষেত্র হতো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেতে 9, প্রস্থ 4। ওকে, গুণ করলে কি হয়, আমরা ক্ষেত্রফল পেয়ে যেতাম, সে আয়তক্ষেত্র এখন বাঁকিয়ে দেওয়া হচ্ছে, ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এপাশ থেকে যতটা জায়গা কমছে এপাশ থেকে ততটা জায়গা আবার বেড়ে যাচ্ছে, না আলটিমেটলি ক্ষেত্রফল একই থাকে। কিন্তু সামন্তরিক ক্ষেত্রে কি হয়, যেহেতু বাঁকা আমরা নিতে পারি না, ক্যালকুলেশন করতে পারবো না, বাঁকা দৈর্ঘ্যটা যেহেতু বড় হয়, ওটা আমাদের ক্যালকুলেশনের যোগ্য না, এটা আমাদের ক্যালকুলেশনের যোগ্য। ওকে, আলটিমেটলি 4 নং 36। তাহলে এরিয়া কত হচ্ছে না, এরিয়া হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, 4 নং 36। সবসময় শুধু মুখস্থ করলে হবে না, মুখস্থ করা হচ্ছে এটুকু মনে রাখা ভালো, এটা মানে আয়তক্ষেত্র। যদি সামন্তরিকটাকে আমি সোজা করে দিই, আয়তক্ষেত্র বানিয়ে দিই, তাহলে কি, নয় তো ভূমি থেকেই যাবে, কিন্তু যেটা তুমি উচ্চতা পেয়েছিলে, যেটা উচ্চতা বলে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি কি আয়তক্ষেত্র করার পরে উচ্চতা হিসাবে ওটাকে গণ্য করা হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আয়তক্ষেত্র পেয়ে গেলে ক্ষেত্রফল পেয়ে গেলাম 36 সেন্টিমিটার স্কয়ার, ব্যাস, আর কিছু না। 46, একটি ঘরের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, যদি ঘরটি পরিসীমা 64 সেমি হয়, তাহলে প্রস্থ কত সেন্টিমিটার? কিচ্ছু না, দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, প্রস্থ এক্স, দৈর্ঘ্য 3x, তো এখানে লিখে দিচ্ছি, প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হচ্ছে 3x, পরিসীমা কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু কত, 64। এগুলো x ধরা না ধরা সমান, সুবিধার্থে ধরলাম। 3x আর 4 দুগুণে 8x, মানে 8x ইকুয়াল টু হচ্ছে 64,
এক্স ইকুয়াল টু হচ্ছে 8, প্রস্থ পেয়ে গেলাম হচ্ছে 8, অপশন ডি। মুখে মুখে হবে, খাতা কলমের প্রয়োজন নেই। 47 নম্বর কোশ্চেন, 12 সেমি এবং 20 সেমি কর্ণ বিশিষ্ট একটি রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা আগে দুটো ভিডিওতে ভালো করে রম্বস সম্পর্কে বুঝিয়ে দিয়েছি, কিছুই নাই, আমি জানি কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ব্যাস এটা হচ্ছে রম্বসের ফর্মুলা। 2 দিয়ে 20 কাটলে হচ্ছে 10, 12 10কে 120 সেন্টিমিটার স্কোয়ার, অপশন এ, ব্যাস। নেক্সট 48 নম্বর কোশ্চেন, ভালো করে বুঝবে কি চেয়েছে। বলেছে 40 মিটার 24 মিটার আয়তকার মাঠের এক কোণায় একটি খুঁটির সাথে 14 মিটার লম্বা দড়ি দিয়ে একটি ঘোড়া বাঁধা আছে, ঘোড়াটি কতখানি জায়গা জুড়ে ঘাস খেতে পারবে? দেখো 14 মিটার লম্বা দড়ি দিয়ে যদি বাঁধা থাকে তার মানে সে ওটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে? 14 মিটারটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, তার মানে বৃত্তাকার হলে কিন্তু আমরা পাই আর স্কোয়ার দিয়ে বের করতে পারি, পাই আর স্কোয়ার বসালে কিন্তু হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মাঠটা দেখো, মাঠটা হচ্ছে আয়তাকার, মাঠটা আছে হচ্ছে এরকম, ঠিক আছে? 40 আর 24, মানে এই পাশটা হচ্ছে 40, এই পাশটা হচ্ছে 24, 40 আর হচ্ছে 24, ওকে। মানে 40-এর থেকে কি 14 মিটার লম্বা দড়ি, এইখানে খুঁটিটা পোতা আছে 14 মিটার নিয়ে, ঠিক আছে? এই হচ্ছে 14 মিটার এই অবধি, তার মানে কি বৃত্তটা গেছে ঠিক এরকম ভাবে, তাই না? ভালো করে বুঝবে, বৃত্তটা এরকম গেছে, এটা 14, এপাশেও এটা 14, এপাশেও এটা 14, এপাশেও 14। এবার দেখো যদি এপাশে আর কটা আয়তক্ষেত্র থাকতো, ধরো সেম আয়তক্ষেত্র এই পাশেও কটা আছে আরো, ঠিক আছে? যেমন এই পাশে আছে সেরকম এই পাশে আছে, ভালো করে বুঝেছো এটা। তাহলে এই ঘোড়াটা কিন্তু এই পুরোটা খেতে পারতো, কিন্তু জমি তো পুরোটা নেই, জমি তো আছে এইটুকুই, তাহলে ঘোড়াটা কিন্তু জাস্ট এইটুকু খেতে পারবে। তার মানে একটা বৃত্তকে সমান 4 ভাগে ভাগ করা আছে, বৃত্তের ক্ষেত্রফলকে, ঠিক আছে? পরিষ্কার ছবির মাধ্যমে উত্তর পেয়ে গেলে, তার মানে কতটা জায়গা জুড়ে ঘোড়াটা ঘাস খেতে পারবে না, পাই আর স্কোয়ার বাই 4, 4 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে খেতে পারবে। তার মানে কত হবে, 22-এর 7, উপরে 4 স্কোয়ার মানে 14 গুণ 14, আর নিচে কত আছে, একটা 4 আছে, ব্যাস হয়ে গেল। 22-এর 7, 14 গুণ 14, নিচে 4, তো কি হবে এটা, 7 দিয়ে একটা 14 গুণ 14 ছিল, 7 দিয়ে 14 কাটলে 2, 2 দিয়ে কাটলে আবার 2, 2 দিয়ে আবার 14 দিয়ে কাটলে 7, 7 22 কত না 154, 154 মিটার স্কোয়ার। এই যে আয়তকার মাঠের যে ইয়েটা দিয়েছে, ডাইমেনশন দিয়েছে, এটা কোনো কাজেই লাগবে না, ওকে? এইটুকু ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম, প্রত্যেকটাই সমান হবে এখানে, হ্যাঁ, ব্যাস। তাহলে 154 মিটার স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। 49, একটি ত্রিভুজের বাহুর অনুপাত 3:5:7, পরিসীমা 30, ত্রিভুজের পরিসীমা মানেই বাহুগুলোর যোগফল, তাহলে আমাদের এক্স ধরার দরকার নেই, 3 + 5 + 7 এত ইউনিট মানেই তো 30 সেমি, তাই না? পরিষ্কার পেয়ে গেল। 5 আর 3 8, 7 15, 15 ইউনিট মানে হচ্ছে 30 সেমি, মানে 1 ইউনিট মানে হচ্ছে 2 সেমি, পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে বৃহত্তম বাহু দৈর্ঘ্য কত, বৃহত্তম দৈর্ঘ্য মানে 7, মানে 7 ইউনিট মানে কত সেমি, না 7 দুগুণে 14 সেমি, তার মানে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, ব্যাস হয়ে গেল। সিম্পল সিম্পল অঙ্ক, পরীক্ষা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা যা করে দিচ্ছি এরকম টাইপের এই প্যাটার্নের বাইরে তোমাদের রেল পরীক্ষা অঙ্ক আশা করি আসবে না গ্রুপ ডিতে, ওকে? তো এগুলোই করতে থাকো ভালো করে, সম্ভাব্যগুলো সলভ করো, না পারলে তোমরা ভিডিওর কমেন্টে জানাবে, আমি সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে দেবো। প্রত্যেকে বলবো একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে স্টাডি বইটককে, যাতে আমরা আরো ভালো ভালো ভিডিও, আরো কোর্স তোমাদের জন্য আনতে পারি, ওকে? আচ্ছা, আবগারি মেন্সের একটা কোর্স আছে, হ্যাঁ তোমাদেরকে বলছি, যে 50 অঙ্কটা করিয়ে দিই, ওকে? আগে বলে দিই তোমাদেরকে, আবগারি মেন্সের একটা কোর্স আমাদের দেওয়া আছে, এটা মেম্বারশিপ যারা নেবে, একদম মিনিমাম অ্যামাউন্টের মেম্বারশিপ, তারাই দেখতে পারবে। 100টা ভিডিও আছে আবগারি মেন্সের জন্য। আবগারি মেন্সের পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 3 সেমি, উচ্চতা 4 সেমি। দেখো শঙ্কুটা একটু আঁকা যাক। লম্ববৃত্তাকার শঙ্কু মানে হচ্ছে এইটা, দেখি কতটা আঁকতে পারি, সরি, এইটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, ওকে? যতটা পারলাম আঁকার চেষ্টা করলাম। এখান থেকে এইটা হচ্ছে উচ্চতা, এইটা হচ্ছে ব্যাসার্ধ, ওকে? এইটা হচ্ছে তির্যক উচ্চতা, এইটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে আর। এখানে আমাদের এইচ বলে দিয়েছে কত, উচ্চতা বলেছে 4 সেমি, আর ব্যাসার্ধ বলেছে হচ্ছে 3 সেমি। প্রশ্ন হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। দেখো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে, সেটা আমি পরে আসছি। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বার করার আগে আমাদের এলটাকে বার করে দেয়, এলটা আমাদের প্রয়োজন, এটা কিন্তু অতিভুজ, ঠিক আছে? এলটা, তাহলে এল কত এখান থেকে পরিষ্কার আমরা বার করে নিই। এল হচ্ছে √4² প্লাস 3², 4 4 16, 3 3 9 25, √25 মানে হচ্ছে
5। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে এল হচ্ছে 5 সেমি। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, বক্রতল মানে জাস্ট বাইরের যে তলটা, ওকে, সেটা ক্ষেত্রফল হচ্ছে জাস্ট বক্রতল উপর নিচ বাদ দিয়ে, ঠিক আছে, বক্র যে তলটা রয়েছে বাঁকানো অবস্থায়, ঘেরা অবস্থায়, সেটার ক্ষেত্রফল তাহলে কি হবে, পাই আর এল। ওকে, হয়ে গেল। তাহলে পাই আর এল, পোস্টে কিন্তু সব পাই চেয়েছে, পাই দিয়ে আছে, তাহলে পাই রেখে দিই। আর কত পেলাম, আর আমরা জানি 3, এল কত 5, তাহলে 3 5 15 পাই। ব্যাস, হয়ে গেল। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 51, 5 মিটার 3 মিটার 20 মিটার আয়তন বিশিষ্ট একটি দেওয়াল তৈরি করতে 25 সেমি 12.5 সেমি এবং 7.5 সেমি আয়তন বিশিষ্ট কতগুলি ইটের প্রয়োজন হবে? কিচ্ছু নাই, দেওয়াল ভাগ প্রত্যেকটা ইটের ডাইমেনশন করলে পেয়ে যাবো আমরা। তো সেটা কিভাবে করব? দেখো 5 মিটার 3 মিটার 20 মিটার, 5 মিটার মানে হচ্ছে 5 গুণ 100 সেমি, 3 মিটার মানে 3 গুণ 100 সেমি, 20 মিটার মানে হচ্ছে 20 গুণ 100 সেমি। আর নিচে কত আছে না, নিচে আছে 25 গুণ 12.5 গুণ 7.5। নিজেদের মতো করে ক্যালকুলেশন করে নাও, ঠিক আছে, আমি উত্তর করে দিচ্ছি একবার তোমাদেরকে। ক্যালকুলেশন সহজ, একটু বলতে কীভাবে করবে ক্যালকুলেশনটা। একটা 25 দিয়ে তোমরা 100 এ কাটতেই পারো, 4 হবে, কোনো ব্যাপার না। একটা 12.5 দিয়ে আরেকটা 100 কাটতে পারো, কী হবে, 12.5 দিয়ে 100 এ কাটলে কিন্তু হয় 8, ওকে, দুটো 12.5 মিলে 25, তাহলে কটা 12.5 মিলে 100 হবে, স্বাভাবিক 8টা 12.5 লাগবে তাহলে, তাই না? এরকম 4খানা 25 লাগে, তার মানে 8টা 12.5 লাগবে। কাটাকাটি করা যায়, এরকম দশমিক যে তুলতেই হবে এমন কোনো কথা নেই কোনো অঙ্কের ক্ষেত্রে। দেখো এইটুকু গেল, এবার বাকিটা তোমরা একটু নিজেদের মতো করে ক্যালকুলেশন করে নিতে পারো। কীরকম, যেমন ধরো 5 দিয়ে 75 কাটলে হয় 5 15 75, তার মানে 1.5। আবার তুমি চাইলে 3 দিয়ে 15কে কাটতে পারো, তাহলে হবে 0.5। এবার এই 0.5 দিয়ে 100 এ কাটা খুব সহজ, কেন কি আমরা প্রত্যেকেই জানি কি 0.5 5 দিয়ে 100 এ কাটলে হয় হচ্ছে 20, তাহলে 0.5 দিয়ে কাটলে কত হবে, ঠিক আছে, 200 করতে হবে এটা তোমাদেরকে, ব্যাস হয়ে গেল। এটা তোমাদের হবে 200, এটা করতে পারো। বা তোমরা এটা করতে পারো যে তোমরা 20কেও কেটে দিতে পারো। যাই হোক, আলটিমেটলি কত হবে উত্তর, দেখো 200 আর 20, 4000, 4 32, 32 গুণ 4, ব্যাস হয়ে গেল 1,28,000। গুণটা এমন কিছু কিন্তু বড় হবে না, গুণ করে দেখবে সহজেই করতে পারবে। ওকে, কতগুলো লাগবে, তাহলে 1,28,000। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি 52, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে, কিছুই না, সমকোণী ত্রিভুজ হয়েছে, সমকোণ সংলগ্ন বাহু একটা 15, একটা 8, পরিসীমা কত, পরিসীমা বার করতে গেলে আমাকে এটা লাগবে, এটা বার করে 3টে যোগ করলে পরিসীমা পেয়ে যাবো। এটা ফর্মুলা, এটা প্রত্যেকে জানি, অতিভুজ √15 স্কোয়ার যোগ 8 স্কোয়ার, মানে 15 15 কত, 225 যোগ 64 মানে 289, মানে হচ্ছে 17, পেয়ে গেলাম 17। তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 17, তাহলে পরিসীমা কত হবে না, 15 যোগ 8 যোগ 17, 15 8 23, 23 আর 17 হচ্ছে 40, তাহলে 40 সেমি হচ্ছে এদের পরিসীমা, বেশ হয়ে গেল। 53 নম্বর কোশ্চেন, একটি আয়তক্ষেত্রে দুটি বাহু 8 সেমি ও 6 সেমি, আয়তক্ষেত্রে 4টি প্রান্তবিন্দু বরাবর একটি বৃত্ত আঁকা হলে আয়তক্ষেত্রের বাদে বৃত্তটির ক্ষেত্রফল কত? দেখো কিরকম হবে ব্যাপারটা, 8 সেমি আর 6 সেমি একটা আয়তক্ষেত্র, তার প্রান্তীয় বিন্দু বরাবর বৃত্ত আঁকার অর্থ হচ্ছে বৃত্তটা হচ্ছে এরকম, ওকে, সঠিক আঁকতে পারলাম না, যা করলাম তাই বুঝে নাও। তাহলে বৃত্তের ব্যাস কোনটা, আয়তক্ষেত্রের কর্ণটাই বৃত্তের ব্যাস, তাই না? তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আমি বের করতে পারি সহজে, কিভাবে বার করবো, 8 সেমি আর 6 সেমি থেকে আমরা জানি এটা 6, এটা 8, তাহলে কর্ণ কত হবে, √8 স্কোয়ার যোগ 6 স্কোয়ার, অর্থাৎ √8 স্কোয়ারের ডায়াগোনাল বা বৃত্তের ব্যাস, একই ব্যাপার, ডি দিয়ে নিয়োগ করা হয়, ঠিক আছে। তাহলে কত হবে, 8 64, 6 4 36, মানে 100, মানে হচ্ছে 10। এটা আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য, এটা পেয়ে গেলাম 10, তার মানে এইটুকু হচ্ছে 5, বৃত্তটার ব্যাসার্ধ পেয়ে গেলাম 5। তাহলে আয়তক্ষেত্র বাদে বৃত্তের ক্ষেত্রফল, মানে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, কারণ কি পুরোটাল বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র অংশটা বাদ দিতে হবে আমাদেরকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, আচ্ছা প্রথমে বৃত্তের ক্ষেত্রফলটা বার করি। বৃত্তের ক্ষেত্রফল কত হবে, 22/7 পাই ইন্টু আর স্কোয়ার, মানে পাই ইন্টু 5, এটা হবে, ঠিক আছে, পাই ইন্টু 5 ইন্টু 5, 22/7 গুণ 5 গুণ 5, তাহলে কত হবে, এটা পরিষ্কার ক্যালকুলেশন করা হবে 78.6
এটা প্রায়, ঠিক আছে, অ্যাপ্রক্স, এটাও কিন্তু অ্যাপ্রক্স আসছে। দেখ 6 সেমি স্কোয়ার। তেমনভাবে তোমরা আর একটা পাবে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, কত পাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 8 গুণ 6 মানে 6 48 সেমি স্কোয়ার। তাহলে কি হবে, আয়তক্ষেত্র বাদ দিয়ে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, অ্যান্সার টোটাল 78.6 বৃত্তটা, মাঝখান থেকে আয়তক্ষেত্রটা আমরা বাদ দিলাম, কত করে থাকছে না 30.6। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ব্যাস হয়ে গেল। 54-55। বারবার বলবো, আপগ্রেড মেন্সের পরীক্ষা ডিসেম্বর মাসে। যদি তোমরা মেম্বারশিপ না নিয়ে থাকো, মেম্বারশিপ নিয়ে 100টা ভিডিও দেখে নাও। আপগ্রেড মেন্সে 100টা ভিডিওর যে কোর্স দেওয়া আছে, সেটা করলে আশা করবো তোমরা মেন্স পরীক্ষা কিন্তু খুব ভালো ফল করতে পারবে। সেখানে ইংরেজির যে মানে হাতে ধরে ইংরেজি তোমাদেরকে বোঝানো আছে, শেখানো আছে। ওকে, তোমরা ইংরেজিতে অনেকের ভয় আছে, সেটা কিন্তু করে নিতে পারো। 54, দেখো দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3। লম্ববৃত্তাকার চোঙ দুখানা আছে। লম্ববৃত্তাকার চোঙ সিম্পল জিনিস, এটা ছোট করে টেকে দেখিয়ে দরকার হলে। এই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। ওকে, যার ব্যাসার্ধ মানে হচ্ছে এইটা। ওকে, তাহলে কি বলেছে, দুটোর একটা R1 একটা R2, অনুপাত কত না 2/3। আর কি উচ্চতা H1/H2 কত বলেছে না 5/3। আয়তন অনুপাত কত, দেখো এই যে লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ওকে, পাই আর স্কোয়ার এইচ মানে এই যে বৃত্তটা, উপরের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এই হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আয়তনের ফর্মুলা হচ্ছে, দুটো যদি হিসাব করি V1/V2 হবে হচ্ছে পাই R1 স্কোয়ার H1, এটা হচ্ছে পাই R2 স্কোয়ার H2। অর্থাৎ পাই পাই ক্যান্সেল, এখানে কি থাকছে না R1/R2 তার স্কোয়ার ইন্টু H1/H2, তাই তো। কেন R1/R2 একসঙ্গে লিখলাম, কেন কি আমরা R1/R2 মানে জানি 2/3 তার স্কোয়ার, H1/H2 মানেও আমরা জানি যে 5/3। তো গুণ করলে কত হবে, 2 স্কোয়ার মানে 4, 4 5 হচ্ছে 20, আর 3 স্কোয়ার মানে 9, 3 হচ্ছে 27। মানে 20:27 হচ্ছে তাদের আয়তন অনুপাত। 27:20 কিন্তু 9, ভুল করে করো না, 20:27 হবে। 55, একটি বৃত্তের ক্ষেত্রফল 1386 বর্গমিটার হলে বৃত্তটির পরিধি কত। সিম্পল, কিচ্ছু নেই, পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1386। এখান থেকে ক্যালকুলেশন করা খুব সহজ। আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1386/22/7, মানে উল্টে গেলে 7/22। ক্যালকুলেশন করবে 22 দিয়ে 1366 করলে হয় 63। 63 গুণ 7 হচ্ছে 441, তার মানে আর কত হবে, √441 মানে হচ্ছে 21। ব্যাস হয়ে গেল। বৃত্তটি পরিধি মানে 2 ইন্টু পাই ইন্টু আর বার করতে হবে, 2 গুণ 22/7 গুণ 21 বার করতে হবে। 7 দিয়ে 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 12 13, 132 মিটার। ওকে, এটা হচ্ছে পরিধি। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ব্যাস এই ছিল মূল অঙ্ক, 55টা অঙ্ক। ঠিক আছে, এরপরে 56 থেকে আর 76টা আমি চেষ্টা করবো একই দিনে 20টা অঙ্ক তোমাদের শেষ করে দেওয়ার 6 নম্বর পার্টে, না হলে দুটো পার্টও করতে পারি। ঠিক আছে, 10টা করে করে দেবো। ওকে, প্রত্যেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নতুন কেউ থাকলে ভালো লাগলে লাইক করে যাবে, এবং আগের ভিডিওগুলো অবশ্যই দেখো। আজকে 41 নম্বর ক্লাস হলো, আগের ক্লাসগুলো দেখো, তোমাদের দেখবে রেলের এইসব বই যেসব অঙ্ক পরীক্ষায় এসছে সেগুলো তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।